ওয়েলকাম টু র্যাড ইটি ল্যাব। আসসালামু আলাইকুম, আমি রিয়াদ। আমাদের আজকের টিউটোরিয়ালের বিষয় অটোমেটিক ট্রান্সফার সুইচ। আসলে অটোমেটিক ট্রান্সফার সুইচটা কি? অটোমেটিক ট্রান্সফার সুইচটা আসলে ধরুন একটা পিডিবি লাইন আছে, একটা জেনারেটর লাইন আছে। তো আপনার পিডিবি লাইনটা যদি কোনো কারণে চলে যায় বা ধরেন লোডশেডিং হলো, সেক্ষেত্রে আপনার জেনারেটর লাইনটাকে ম্যানুয়ালি অন করতে হয়। কিন্তু এই সিস্টেমে এই কাজটা অটোমেটিক হবে, অর্থাৎ পিডিবি লাইন চলে গেলে সঙ্গে সঙ্গে জেনারেটর লাইন একা একই অন হয়ে যাবে এবং সেলফ স্টার্টার মোটর দ্বারা। ওকে, তো এর জন্য কি করতে হবে? আমাদের তিনটা কন্ট্রোলিং ডায়াগ্রাম প্রয়োজন এবং একটা পাওয়ার ডায়াগ্রাম। তো কন্ট্রোলিং ডায়াগ্রাম প্রথমে আসি পিডিবি লাইনে। তো পিডিবি লাইনে হবে কি, এখান থেকে সিম্পলি একটা ফেজ আসবে। এখানে আমি একটা সুইচ ইউজ করেছি, এই সুইচটা কোনো প্রয়োজন নেই, এখানে জাস্ট সিমুলেশন বোঝানোর জন্য সুইচটা ইউজ করা হয়েছে। তো সরাসরি একটা লাইনে একটা আর1 বা রিলেতে আসবে। ওকে, তো এই রিলেরই নর্মালি ক্লোজ কন্ট্যাক্ট দ্বারা একটা টাইমার অন হবে। এই টাইমারটা কাজ কি হবে? ধরুন কোনো কারণে যে জেনারেটর চলছে, জেনারেটর চলা মাত্র বিদ্যুৎ আসলো, হ্যাঁ, পিডিবি লাইন আসলো। তো আসার পরে যে আপনি অপেক্ষা করলেন যে ঠিক কতক্ষণ বিদ্যুৎ আসলে একটু নিশ্চিত হওয়া যায় না আসলেই সঠিকভাবে বিদ্যুৎ আসছে। কারণ আমার যদি জেনারেটর একবার অফ হয় অন করতে হয়তো 5-10 সেকেন্ড সময় লাগতে পারে, তাই না? তো এই সময়টা আমি লস কেন করবো? এই জন্য আমি একটা টাইমার সেট করে দিলাম, যে বললাম হ্যাঁ পিডিবি লাইন আসছে, এর জন্য 15 সেকেন্ড আমি দেখলাম যে হ্যাঁ পিডিবি লাইন সত্যি সত্যি আসছে আর যাবে না, তাহলে আমি জেনারেটর অফ করে দিয়ে পিডিবি লাইনটা থেকে চলতে থাকবে। এই জন্য এখানে একটা টাইমার সেট করা হয়। ওকে, তো এই টাইমারটা আমি এখানে দেখানোর জন্য মাত্র 5 সেকেন্ড সেট করছি। তো এই টাইমারের একটা নর্মালি ওপেন কন্ট্যাক্ট দ্বারা, ওকে, এখানে একটা নর্মালি ওপেন কন্ট্যাক্ট দ্বারা আপনার K1 বা প্রথম ম্যাগনেটিক কন্ট্যাক্টরে যাবে। ওকে, তো তার আগে একটা ক্লোজ কন্ট্যাক্ট আছে, কারণ হচ্ছে আমার K1 কে একসময় অফ করতে হবে। তো এই জন্য আমরা একটা নর্মালি ক্লোজ কন্ট্যাক্ট ইউজ করেছি। এই নর্মালি ক্লোজ কন্ট্যাক্টটা K2 হবে। ওকে, পরে আসতেছি এখানে। তো এখন জেনারেটর লাইনের দিকে আসি। জেনারেটর লাইনে হবে কি, জেনারেটর সিস্টেম থেকে একটা সিম্পলি আসবে। এখানে যে সুইচটা ইউজ করি, সুইচের কোনো প্রয়োজন নেই, এটা সরাসরি আসবে। এখানে একটা নর্মালি ক্লোজ কন্ট্যাক্ট ইউজ করা আছে। এই ক্লোজ কন্ট্যাক্টটা অবশ্যই এই টাইমার ওয়ানে, অর্থাৎ এই টাইমারটা যখন কাউন্ট করছে সেই সময় কিন্তু এটা ওপেন থাকবে। ওকে, বা কাউন্ট করার পরে আর কি, কাউন্ট করার পরে এই লাইনটা ওপেন থাকবে। তাহলে এই লাইনটা যদি ওপেন হয়ে যায় তখন এই যে ওপেন কন্ট্যাক্ট এটা ক্লোজ হয়ে যাবে এবং হচ্ছে K1 অন হবে, কিন্তু আমাদের জেনারেটর লাইনটা অফ হয়ে যাবে। এই জন্য এখানে এই ক্লোজ কন্ট্যাক্টটা ইউজ করা হয়েছে। এই ক্লোজ কন্ট্যাক্টের পরে একটা R2 ব্যবহার করা হলো। এই R2টা আমার জেনারেটর লাইনের জন্য। তো এই জেনারেটর লাইন R2 আমাকে একটা K2 অন করে দিবে, অর্থাৎ আমার দ্বিতীয় ম্যাগনেটিক কন্ট্যাক্টরটাকে এই K2 অন করবে এই R2 দ্বারা। কিন্তু এই জেনারেটরটা আমাকে সরাসরি তো আমি অন করতে পারবো না, তাই না? এই জন্য একটা সেলফ স্টার্টারের প্রয়োজন হবে। সেলফ স্টার্টারের জন্য আমার একটা দরকার ব্যাটারি সিস্টেম। ওকে, এই ব্যাটারিটা অবশ্যই 24/7 কানেকশন থাকতে হবে, কোনো অফ করা যাবে না। এই ব্যাটারির জন্য আপনি যখন বিদ্যুৎ থাকবে বা জেনারেটর চলছে বা যেভাবেই হোক, একে অল টাইম চার্জ দিতে হবে। এখানে অবশ্যই একটা অটো কাট অফ চার্জিং সিস্টেম রাখতে হবে। ওকে, তো ব্যাটারি থেকে আমাদের একটা প্রথমতই লাইন আসবে হচ্ছে K1 এর নরমালি ক্লজ, অর্থাৎ হচ্ছে এই যে প্রথম ম্যাগনেটিক কন্ট্যাক্টর ছিল, এই ম্যাগনেটিক কন্ট্যাক্টর নরমালি ক্লজ কন্ট্যাক্ট দ্বারা একটা নতুন রিল অর্থাৎ R3 অন করা হলো। ওকে, তো এই R3 এর একটা নরমালি ওপেন কন্ট্যাক্ট দ্বারা একটা সলিনয়েড ভালভ। সলিনয়েড ভালভের কাজ কি হবে? ধরুন আমাদের জেনারেটর অন করার জন্য প্রথমে গ্যাস বা ফুয়েলকে পাস করতে হবে। ওকে, বড় বড় ক্ষেত্রে এই ধরনের পাস করতে হয়। ধরুন একটা বড় জেনারেটর, সেখানে আপনাকে প্রথমে একটা ফুয়েল বা গ্যাস সেন্ড করতে হবে, তারপরে আস্তে আস্তে সেলফ স্টার্টার ঘুরালে তারপর স্টার্ট হবে, তার আগে স্টার্ট হয় না। তো আমি ধরলাম যে 5 সেকেন্ড লাগবে হয়তো আমার এই গ্যাসটা পৌঁছানোর জন্য। তো এখানে একটা এই টাইমারটা, এই যে T2, এই T2টা কতক্ষণ লাগবে এই সলিনয়েড ভালভ দিয়ে গ্যাসটা যেতে, সেই সময়টা এখানে কাউন্ট করা হবে। ধরুন 5 সেকেন্ড লাগলো, যে 5 সেকেন্ড পরে এখানে গ্যাস চলে গেলো, তারপর সেলফটা অন হবে। তো এই জন্য করলাম কি, এই সলিনয়েড ভালভটা এখানে অন হলো। তো এই R3 দ্বারাই ওই সঙ্গে সঙ্গে ওই যে টাইমটা বললাম যে এই কতক্ষণ চলবে, সেই জন্য সরাসরি টাইমটা অন হয়েছে, কিন্তু এখানে R2 একটা ক্লজ ইউজ করা হয়েছে। এর কারণ হচ্ছে R2 ক্লজটা হয় কি, ধরুন আপনি এই যে সেলফ স্টার্টার আছে, সেলফ স্টার্টারে বললাম যে 5 সেকেন্ডের মধ্যে আমার সেলফ স্টার্টার অন হয়ে যাবে। যদি কোনো কারণে ফেল করে তাহলে হবে কি, আমার জেনারেটর কিন্তু অন হবে না। ওকে, আবার প্রথম থেকে কাজ করতে হবে। তো এই জন্য করলাম কি, এখানে যতক্ষণ পর্যন্ত না সেলফ স্টার্টার দ্বারা জেনারেটর অন হয় ততক্ষণ পর্যন্ত আমার এই যে টাইমার বা এই যে সাপ্লাইটা আসতেছে বা সেলফ স্টার্টারের যে সাপ্লাইটা যাচ্ছে, এটা যাতে অফ না হয়, অর্থাৎ সেলফ স্টার্টার ততক্ষণ পর্যন্ত ঘোরে যতক্ষণ পর্যন্ত না আমার জেনারেটর সম্পূর্ণরূপে অন হয়। একটু ক্লিয়ারলি বলি, ধরুন এই যে আপনার জেনারেটর যে মানে অন করার জন্য সেলফ স্টার্টার ঘোরানো হচ্ছে। ধরুন আমি সেলফ স্টার্টারের সময় দিলাম 5 সেকেন্ড। ওকে, তো 5 সেকেন্ডের মধ্যে কোনো কারণে ফেল করলো, জেনারেটর ঘুরলো মানে অন হলো না, তাহলে হবে কি, আবার এখান থেকে আবার শুরু করতে হবে সবকিছু। তো এটা একটা টাইম ওয়েস্ট না? এই জন্য করা হলো কি,
এই যে সেলফ স্টার্টার ততক্ষণ ঘুরবে, আই রিপিট, ততক্ষণ ঘুরবে যতক্ষণ না জেনারেটর সঠিকভাবে অন হয়। আর অন হওয়া মাত্র আমাদের এই যে এখানে নর্মালি ক্লজ কন্ট্যাক্ট ইউজ করা হয়েছে, এই নর্মালি ক্লজ কন্ট্যাক্টটা আসলে কিন্তু R2 এর, ওকে। তো R2 যখন অন হয়ে যাবে, অর্থাৎ জেনারেটর যখন অন হবে, R2 অন হবে, R2 অন হলে এখান থেকে আপনার হচ্ছে এই নর্মালি ক্লজ কন্ট্যাক্টটা ওপেন হয়ে যাবে, ওকে। তো যদি নর্মালি ক্লজটা ওপেন হয়ে যায় সেক্ষেত্রে আপনার এই সেলফ স্টার্টারটা অফ হয়ে যাবে। তো সেলফ স্টার্টার অফ হয়ে গেলে এই দিয়ে কোনো সাপ্লাই আসবে না, তো না আসার কারণে জেনারেটর তো তখন চলতে থাকবে, ওকে। আর পাওয়ার ডায়াগ্রামে খুবই সিম্পল, এখানে একটা আপনার পিডিবি লাইন থেকে এটা প্রথম ম্যাগনেটিক কন্ডাক্টর, এখানে সরাসরি ধরুন আপনার লোডে চলে গেছে। আর এখানে জেনারেটর, এটারও একটা 3 ফেজ লাইন, সেখানে এই যে দ্বিতীয় ম্যাগনেটিক কন্ডাক্টর, সেই ম্যাগনেটিক কন্ডাক্টর থেকে সরাসরি L1 L2 L3 জাস্ট কানেক্ট করে দিয়েছে, অন্য কিছুই না। যখন পিডিবি লাইন চলবে তখন আপনার জেনারেটর লাইন অফ থাকবে, যখন জেনারেটর লাইন চলবে তখন পিডিবি লাইন অফ থাকবে, ওকে। তো দেখার সুবিধার্থে আমরা প্রথমে একটু অন করে দিই, এটা একটু কাজ করবে কারণ আমি প্রথম সিমুলেশন করলাম, তো এই জন্য আপনার কিছুটা অফ করে দিয়ে এই লাইনটা পেলে এটা অফ হয়ে যাবে, ওকে। দেখুন, তো এখন থেকে মনে করুন শুরু, আপনার পিডিবি লাইনটা আছে, ওকে। তো পিডিবি লাইন করছে কি, পিডিবি লাইন থেকে আমার লোডকে চালাচ্ছে। এখানে দেখুন পিডিবি লাইন যখন চলছে, এখানে আমার কিন্তু জেনারেটর লাইন কোনোভাবে কাজ করছে না, আবার ব্যাটারিও কিন্তু কোনো কাজ করছে না, ওকে। তো যখন বলা হচ্ছে পিডিবি লাইনটা চলে যাবে, ওকে, তাহলে পিডিবি লাইনটা এখন অফ, তখন সঙ্গে সঙ্গে দেখুন R3 অন হয়ে সলিনয়েড ভালভ গ্যাস দেওয়া শুরু করে দিল, 5 সেকেন্ডের জন্য গ্যাস দিয়ে সেলফ স্টার্টারকে অন করে দিল। এই যে সেলফ স্টার্টার ঘুরছে, সেলফ স্টার্টার ঘোরার পরে একটা সময় জেনারেটর অন করে দিবে, যেহেতু আমি এখানে কোনো জেনারেটর নাই তাই আমি এখানে একটা সুইচ ইউজ করলাম, ওকে। এটা একটা সাপ্লাই থেকে সুইচ ইউজ করলাম, তো এটা হবে কি, জেনারেটরটা এখনো দেখেন এখনো ঘুরছে, কতক্ষণ ঘুরছে তার ঠিক নেই, যতক্ষণ না আমি অন করবো ততক্ষণ পর্যন্ত এটা ঘুরতেই থাকবে। তো আমি জেনারেটরটাকে অন করে দিলাম, ওকে। জেনারেটর অর্থাৎ অন হয়ে গেছে, সঙ্গে সঙ্গে সেলফ স্টার্টার অফ হয়ে গেল এবং আমার জেনারেটর থেকে সাপ্লাই আসা শুরু করলো, ওকে। এই অবস্থায় আমার জেনারেটর থেকে কাজ হচ্ছে, কিন্তু এখন হঠাৎ করেই পিডিবি লাইন আসলো, কিন্তু এই যে আমি এখানে সময় 5 সেকেন্ড দিয়েছিলাম, এর আগেই পিডিবি লাইনটা চলে গেল। দেখুন আমার জেনারেটর লাইন থেকেই কাজ করছে, আমার সম্পূর্ণ সিস্টেম কিন্তু অফ হয় না, সম্পূর্ণ সিস্টেম অফ না হয় আবার হচ্ছে জেনারেটর লাইন থেকেই সব কাজ করছে। এরকমই যদি মনে করেন যে টাইমটা দেওয়া আছে তার চেয়ে কম সময় যদি থাকে পিডিবি লাইন, তাহলে আপনার জেনারেটর দ্বারাই চলবে। কিন্তু সম্পূর্ণ টাইম যদি থাকে, ধরুন সম্পূর্ণ টাইমটা আছে, এই যেখানে যে টাইমটা দেওয়া ছিল যে হ্যাঁ সত্যি সত্যি পিডিবিটা আসছে, সেই টাইমটা যদি থাকে তাহলে সঙ্গে সঙ্গে এটা চেঞ্জ হয়ে পিডিবিতে চলে যাবে এবং এটা লোডটা চলতে থাকবে সেম। আবার যদি কোনো কারণে পিডিবি চলে যায়, যদি মনে করেন কোনো কারণে পিডিবি চলে গেল, তাহলে হবে কি, আবার আসলো, আসার সলিনয়েড ভালভ অন করলো, করে 5 সেকেন্ডের জন্য সলিনয়েড গ্যাসটা পাঠালো, সেলফ স্টার্টার অন হলো, সেলফ স্টার্টার ঘুরাচ্ছে জেনারেটরকে, জেনারেটর একসময় অন হয়ে গেল, জেনারেটর দ্বারা চলছে। তখন পিডিবি যদি আবার আসে তখন পিডিবির জন্য কাউন্ট করবে যে হ্যাঁ পিডিবি সত্যি সত্যি আসছে কিনা, পিডিবি যদি সম্পূর্ণরূপে আসে তখন জেনারেটরটাকে অফ করে, তার আগে কিন্তু অফ করবে না, ওকে। তখন জেনারেটরটাকে অফ করে দিল, তাহলে আমার জেনারেটর অফ হয়ে গেল এবং পিডিবি দ্বারা চলতে আছে। এটাকেই অ্যাকচুয়ালি অটোমেটিক ট্রান্সফার সুইচ বলা হয়। থ্যাংক ইউ।